হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। শাশুড়ি মা বললেন, রোজ রোজ একই খাবার খেতে আর ভালো লাগে না বাবা। বৌমা, আজকে তুমি কিছু অন্য রেসিপি ট্রাই করো। আমি বললাম, কি রেসিপি ট্রাই করব মা? শাশুড়ি মা বলে উঠলেন, আজকে তুমি বৌমা শীতের কিছু সবজি নিয়ে আর অল্প কিছু মাংস নিয়ে, তাই আর আমি দেরি না করে রেসিপিটা শুরু করে দিয়েছি। চুলায় একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়ে তেল দিয়ে তাতে জিরে আর কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা মাংসটি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটি কষিয়ে নিচ্ছি। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নিচ্ছি মাংসটি, টমেটোটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসটি থেকে গন্ধ না ছাড়ে সেই পরিমাণ কষিয়ে নেবেন। তারপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসটি। এই পরিমাণে কিন্তু আমরা মশলাটি দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মাংসটি কষিয়ে নিতে হবে। ভালো করে মাংসটি কষিয়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় ভালো করে মাংসটি কষিয়ে নিয়েছিলাম, আপনারাও কিন্তু ভালো করে মাংসটি কষিয়ে নেবেন। তারপর আমরা চাল, মুসুর ডাল, ডালটি দিয়ে দিচ্ছি। একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম আমি ভালো করে ধুয়ে। এবার আমরা চালটি ভালো করে মাংসটির সঙ্গে মাখিয়ে নেব, কষিয়ে নেব। আমি কিন্তু অফ ক্যামেরায় ভালো করে চালটিও কষিয়ে নিয়েছিলাম, আপনারাও কষিয়ে নেবেন। তার বাঁধাকপি, মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। এই পরিমাণে ভাজা আলুগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার কিন্তু আমি ভেজে রাখা ফুলকপিগুলোও দিয়ে দেব। ফুলকপিগুলো আমি লাস্টে দিয়েছি, আপনারা চাইলে প্রথমেই দিয়ে দিতে পারেন। আমি লাস্টে এই কারণেই দিয়েছি যাতে ফুলকপিগুলো গোটা থাকে, আগে দিলে গলে যায়, সেই কারণে আমি লাস্টে দিয়েছি ফুলকপিটা। এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি অফ ক্যামেরায় লবণটা দেখেছিলাম, লবণটা হয়েছিল না, তাই আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব। খিচুড়িটা প্রায় হয়েই এসেছে। এই পরিমাণ ভেজে রাখা পেঁয়াজটি দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা ঘি দিয়ে দেব খিচুড়িটির ওপর। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে বাড়িতেও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি।